লাইভ শো দেখেছি, এরকম দেখিনি। দুর্দান্ত দুর্দান্ত, প্রচন্ড ভালো লেগেছে, আপনারা সবাই দেখুন। চলে এসেছি আহমেদাবাদের সাইট সিনের পার্ট 2 নিয়ে। আর রাস্তায় তো ভালো রকমই জাম দেখছি। পয়সা কিতনে করকে? হ্যাঁ 2 पीस 50, 2 50। यहाँ से कानपुर गेट अगर जाना हो तो 3 आदमी का 100 रुपये पड़ता है, और अगर स्टेशन जाना हो तो स्टेशन जाने का 150 बनेगा। 150 150 150 रुपये लगेगा। 150 টাকায় এখান থেকে আপনি স্টেশন পৌঁছে যেতে পারবেন অটো করে, 3 জনের জন্য, মানে 50 টাকা করে পার হেড। আর যদি এখান থেকে হোটেলে যেতে চান, যে স্টে ইন হোটেল যেটা কানপুরে আছে, যেখানে আমরা স্টে করেছি, সেখানে যদি যেতে চান তাহলে পড়বে হচ্ছে 100 টাকায় 3 জন। 3 জনের বেশি অটোতে পারমিট নেই। আর আমার সামনেই আছে সবরমতী আশ্রম। চলুন আশ্রমের ভিতরে যাই। রাস্তা পার হতে হবে, রাস্তায় হু করে গাড়ি চলছে, রাস্তাটা ক্রস করে রাস্তাটা পার হয়ে আশ্রমের দিকে যাব। এই হলো আমাদের সবরমতী আশ্রম গান্ধীজির। দাদু কিছু কাজ বাজ করে দিয়ে গেছে। এই রোগা প্যাটকা শরীরে কি করেছে, হ্যাঁ? হাসিটা দেখো। সত্যাগ্রহ আন্দোলন। তখনকার পিকচার কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, দেখুন। লবণ নিয়ে ঝামেলা। গান্ধীজি কচ্ছের রনে লবণ তৈরি হবে কিনা চেক করছে। পোস্টটা দেখুন খালি, ও আলাদা একটা মুডে আছে। কি ঝাঁপ দিবি গায়ের উপর পড়বি নাকি? আয় আয় আয়, জাম্প মেরেই দে আমার গায়ে। এর ভিতরে কি আছে দেখা যাক। এই কাপড় বানানো হয়েছে, স্বদেশি কাপড়। কোয়ালিটি দেখো তো, চেক করো তো একটু। খুব ভালো। এরকম তো এইটা তো স্বদেশি, এই নিয়েই তো ঝামেলা হয়েছিল যে বিদেশি মাল ইউজ করা যাবে না, আমাদের মাল ইউজ করতে। আমার কিনতে ইচ্ছা করছে, কিন্তু এটা তো শোপিস, এটা এখন হাত কোয়ালিটি। এর জন্যে নিজেদেরকে সত্যি ধন্য মনে করছি এবং গর্বিত মনে করছি যে এরকম একটা জায়গাতে আমরা আসতে পেরেছি। হ্যাঁ, স্বদেশ প্রেমের একটা আদর্শ জায়গা। জায়গাটা কেমন লাগলো তাই বলো? খুব সুন্দর জায়গা, একদম একদম পুরো স্বদেশি স্বদেশি ফিলিংস আসছে না একদম। এখানে কোনো বিদেশের কোনো ছাপই নেই। ছাপ থাকবে না ভারতবর্ষে, এটাই আমরা জানি। বলো তোমার কিছু? এই না, আচ্ছা থিয়েটার, হ্যাঁ। এই মেশিনগুলো আস্তে আস্তে আপ টু ডেট হচ্ছে, ঠিক আছে। আগের প্রথম মেশিন যেটা ইউজ হয়েছে এইগুলো অনেকটা আপ টু ডেট হয়েছে। এগুলো সব বানানো স্বদেশি সুতো। স্মাইল দেখেছো?
प्रयोगशाला में जांच करने से पता चला है कि अमर चक्के का सूत मिल के सूत से भी मजबूत होता है। हाथ चरखा बुनकरों का अनुभव भी बताता है कि चालू चक्के के सूत से अंबर सूत बहुत बढ़िया होता है। मिलने पर वे इसे ही खरीदते हैं। वे इसके मुख्य ग्राहक, उनके संतोष पर ही अंबर चक्के की सफलता निर्भर है। खादी और ग्रामोद्योग आयोग बड़े पैमाने पर अंबर चक्का चालू कर रहा है। চরকা চালানোর প্রসিডিওর কিভাবে কি করলো এটা থিয়েটারে সিনেমার আকারে প্রস্তুত করেছে। এখানে খাদি সমস্ত সরঞ্জাম আপনি কিনতে পারবেন, বই আছে, খাতা। এই সবরমতী আশ্রমের একটি দিকে আছে সুন্দর একটি অপূর্ব ঘাট, যেখানে আপনি আপনার প্রিয় মানুষের সাথে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। আর উল্টো দিকেই আছে সবুজে ঘেরা মাঠ, যেখানে বাচ্চাদের খেলাধুলোর সাথে আপনিও বসে মন মুগ্ধ করা প্রকৃতির আনন্দ নিতে পারবেন। চলুন আমি এবার রওনা দেবো পরবর্তী এবং শেষ লোকেশন অক্ষয়ধামের উদ্দেশ্যে। সেখানে আছে একটা বিশেষ এবং অপূর্ব লাইট শো, যেটা দেখার জন্য আমি সো এক্সাইটেড হয়ে বসে আছি। আমরা এখন গাড়ি দাঁড় করিয়েছি, আমাদের দেখুন গাড়ি পার্কিং এখন দাঁড়িয়ে আছে। আমরা এখন এসেছি অক্ষয়ধামের জন্য। অক্ষয়ধাম দিল্লিতে যেমন একটি আছে, আমাদের আমেদাবাদেও একটি আছে, আপনারা অবশ্যই জানবেন। এখানে ঢুকতে যাইব, কিন্তু যেটা শুনলাম ইলেকট্রিকের কোনো জিনিসপত্র নাকি এখানে অ্যালাউ নেই। এখন সেটা আগে গিয়ে দেখবো, যদি অ্যালাউ না থাকে তো এটার ব্লগ গেল, একটা ভিডিও আমার গেল, কি আর করা যাবে। পার্কিং থেকে বেরিয়ে এখন আমরা রাস্তা বরাবর এগোচ্ছি, এখানে অনেক দোকান পাটও আছে। $950 টাকার এই ঘাগড়া, একটা কাপড় কিনে লাগিয়ে দেন। রাস্তার ধার বরাবর পুরো মার্কেট, জামা কাপড়ের দোকান আছে, কানের দুল আছে, মানে লেডিস আইটেম যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন। জেন্টস তো মানে হাম লড়কে না, আমার সাথে ऐसाই होता है। অনেক বাচ্চাদের জন্য আছে, মেয়েদের জন্য আছে। আঙ্কেল জি, এই যে বড় গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে এন্ট্রি, এখানে এই গেটটা দিয়ে এন্ট্রি, এই রাস্তার ধার। এখানে সমস্ত খাবার দোকান টোকান, ফাস্টফুডের দোকান, লেডিস বিভিন্ন আইটেম, বিভিন্ন গুজরাটি যেগুলো ফেমাস ড্রেস হয়, ঘাগরানো চলি, ক্যামেরা, ফোন, হেডফোন, ঘড়ি, ইলেকট্রিক্সের কাইন্ড অফ লাগেজ আর নট অ্যালাউড। এনি কাইন্ড অফ লাগেজ আর নট অ্যালাউড ইন দ্য অক্ষয়ধাম কমপ্লেক্স। কোনো রকম লাগেজ চলবে না। একমাত্র মেশিনটা নিয়ে যেতে হবে, একমাত্র মেশিনটা নিয়ে যাবো, একমাত্র মেশিন নিয়ে সব অ্যালাউ হবে, তখন সব অ্যালাউ। अगर यहाँ से खानपुर घाट जाए, ये जो है ना, हाँ देखा बोलो ना, वो यहाँ से कितना लगता है ऑटो का? ये तो ऑटो 3 लोग से ज़्यादा अलाउ नहीं है शायद। हाँ, एक ऑटो में कितना लगता है? कानपुर गेट, हाँ, अहमदाबाद। कितनी सवारी है सर? 3 लोग एक ऑटो का। हाँ तो बैग दो था। कितना लगता है वो पूछे, घूम के निकलने देता है? 500 रुपीज़। 500। और यहाँ से स्टेशन तक का? हाँ, रेलवे स्टेशन अहमदाबाद 400 रुपये। अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে যদি আপনি ওই খানপুর গেট, যেখানে আমরা হোটেলে আছি, সেখানে যান, তাহলে 500 টাকা পড়বে। ডিস্টেন্সটা অনেকটাই, ফলে স্বাভাবিক এটা। আর এখান থেকে স্টেশনে যদি যান তাহলে 400 টাকা পড়বে, আর সেটাও 3 জনে, সেই অ্যালাউ 3 জন। মোবাইল রাখতে হবে, টোকেন দেবে, কি প্রাইস আছে নাকি এমনি ফ্রিতেই সমস্ত জিনিসপত্র রেখে যেতে হবে? আচ্ছা বন্ধুরা, ভিডিও এখানেই স্টপ। এবার আমার মোবাইলটা জমা করতে হবে, মোবাইল গেমবেল মোটামুটি গেল আমার। এই ভিডিওটা এখানেই স্টপ করলাম, বাকিটা ছবির মাধ্যমে আপনাদের বোঝাবো। চলুন, গুড বাই, টাটা, বাই বাই।
असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। বন্ধুরা, আমি এই মুহূর্তে অক্ষয়ধাম থেকে বেরোলো, আমি কথা বলার পরিস্থিতি তো নেই। আমি এইটুকু বলতে পারি যে আপনারা যদি আসেন অবশ্যই মানে মাস্ট গুজরাট আহমেদাবাদ আসলে অক্ষয়ধাম থেকে অবশ্যই ঘুরে যাবেন। একটা অপূর্ব অনুভূতি, মন্দির থেকে লাইট শো থেকে শুরু করে এমন কোনো কিছু পেলাম না যেটা থেকে আমি নিজেকে বলবো যে কেন আসলাম। আর সব থেকে বড় জিনিস যেটা, এখানকার নিয়মকে আমি স্যালুট করি, এখানকার নিয়মটাকে, যে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই। যদি আজকে ফোনটা অ্যালাউ থাকতো, আমি খালি চোখে এই যে অপূর্ব দৃশ্যগুলো আজকে উপভোগ করলাম সেগুলো সত্যি করতে পারতাম না। কেমন লাগলো আজকে লাইট শোটা? কেমন লাগলো? ভেরি গুড, আনবিটেবল, একদম দুর্দান্ত দুর্দান্ত। কেমন লাগলো? কেমন সবার? এক জায়গায় লাইট শো দেখেছি, এরকম দেখিনি। দুর্দান্ত দুর্দান্ত, প্রচন্ড ভালো লেগেছে। আপনারা সবাই দেখুন, সবাই দেখুন এবং লাইক এবং শেয়ার করুন, অবশ্যই অনেক অনেক করে লাইক শেয়ার করুন। অবশ্যই দেখবেন। মানে এটা ভাগ্যিস এখানে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আমরা ফোন ক্যামেরাতে এত ব্যস্ত হয়ে পড়তাম না, মিস করে যাবেন না দেখলে। না দেখলে মিস করে যাবেন। খালি চোখে একটা অপূর্ব সুন্দর, আমি যে মরতে আছি না স্বর্গে পৌঁছে গেছি বুঝে উঠতে পারছিলাম না। আর সাথে শুধু লাইট শো না, সেখানে অনেক কিছু আপনাকে শিক্ষাও দিয়ে যাবে। খুবই ভালো, অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন। আর আগের আহমেদাবাদের সাইট সিনের পার্ট 1 দেখতে মোর ভিডিওসে ক্লিক করুন।